যত মানুষ খারাপ হোক না কেন, যতক্ষণ খারাপই না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শাস্তি দেওয়া যাবে না। হযরত আলীকে কে হত্যা করবে এটা হযরত আলী 11 বছর জানতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে কে হত্যা করবে, তার হাতে আল্লাহর বান্দা আলী শহীদ হবে, এটা 11 বছর আগে হযরত আলী জানতে পেরেছিলেন। বারবার বহু সাহাবী বলেছিল, আলী ভাই ওই ব্যক্তি তো আপনাকে হত্যা করবে, আপনি আগে ওকে হত্যা করেন, তাহলে ওর হাতের হত্যা হওয়া লাগবে না। হযরত আলী চোখের পানি বের করে বলে, বান্দারা আরে শোনে নাও, যতক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করে নাই ততক্ষণ পর্যন্ত আমি হত্যার শাস্তি তারে কেমনে দে। তুইয়া মুয়া মানুষ না হযরত আলী, যার ওয়াজ শুনলে ইয়াকিন পয়দা হবে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। কয় দিরহাম? সেই যুগের 2 দিরহাম, বর্তমানের 2 টাকা না। শায়েস্তা খান আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যাইতো? শায়েস্তা খানের আমলে 8 মন। দেখেন এই ইতিহাসগুলো আপনারা ভুলে যান কেন? বর্তমানে 1 টাকা দিয়ে কতটুকু চাউল পাওয়া যাবে? 1 টাকা। আমি ওই যে গ্যাসের পাম্পে, ওই যে গ্যাসের পাম্প, ঠেঙ্গামারার গ্যাসের পাম্পে গ্যাস নেই বেশিরভাগ সময়। একদিন এক ফকির এসে আমাকে বলতে, হুজুর একটু সাহায্য করেন। আমি বললাম, সব ফকির ভিক্ষা চাই, তুমি সাহায্য কেন? বলে সাহায্যের মাপ একটু বড়। আমি পকেট থেকে 2 টাকা বের করে যখন দিচ্ছি, ফকির বলতে, হুজুর এই গাড়ি ভাড়া নিচ্ছেন না কিনছেন? আমি বললাম, কেন ভাই? বলে আমিও যা আপনিও তাই, আপনার মনটা একটু বড় হওয়া দরকার না? আপনি গাড়ি চড়ে বেড়ান আর 2 টাকা ফকির ভিক্ষা দেন। আমি পকেট থেকে 10 টাকা বের করলাম, ফকির বলতেছে আপনাকে সালাম দরকার। আমি কইলাম কত দেওয়া লাগবে? ফকির বলতেছে 50 টাকার নিচে দিলে কি আর হয়? মনে মনে চিন্তা করলাম, বক্তার যেমন ডিমান্ড আছে ফকিরেরও তেমন ডিমান্ড আছে। বর্তমান ফকিরেরা 1 টাকাও ভিক্ষার নিবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইতো। তার চাইতে আগের আমল হলো হযরত আলীর আমল। সেই আমলে তিনি নিয়ত করেছেন যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই কথার দ্বারা বোঝা গেল ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি কম। আরো ধরে কোন? ইসলাম কিন্তু ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি দিবে। আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা শিখাবে তাদের বেতন হবে 500 টাকা। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই সত্য কোরআন যারা শিক্ষা দিবে, ইসলামের আইন থাকলে তাদের বেতন হতো 60,000 টাকা। কিন্তু ইসলাম নাই বাংলাদেশে, খালি মুসলমান আছে। এই জন্য তো আমি দাসুরিয়ার একটা আসলে যখন চা খাচ্ছি, এক লোক সাইড থেকে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো ভাই, ইসলামও যদি না থাকে শান্তিও যদি না থাকে, তুমি ঠিক হয়েছে, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর আমি যেটা বলতেছি আপনি সেটা বুঝতে পারতেছেন না। আমাকে মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনা উদাও হয়েছে। সকালে সবাই খুঁজতেছে, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তোমার কথাও ঠিক আছে, আমার ধারণাও ঠিক আছে। ধরে ঠিক কিনা? তোমার কথাও ঠিক, মুসলমানের সন্তান ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনা গেছে, এটাও ঠিক আছে, কিন্তু আমি যেটা ভাবতেছি এটাও ঠিক। ইসলাম যদি না থাকে সেখানে শান্তি থাকবে? আমাদের বাংলাদেশে ইসলাম আছে, এই জন্য বাংলাদেশের শান্তি নাই। যতই শান্তির জন্য চর্চা করা হোক, 1 ইঞ্চি জায়গার উপরে শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে বসেছেন ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকিন পয়দা হবে। হযরত আলী নিয়ত করেছেন, কারণ ভালো কাজে সহযোগিতা করবে তার হাদিয়া বেশি না কম? একই লোকের একটা সন্তান, খুব মহব্বতের ছেলে, ইংরেজি মাস্টার পড়ায়, মাস গেলে 1,500 টাকা প্রাইভেটের বেতন দেয়, বাংলার মাস্টারকে 1000 টাকা দেয়, তারপরে অঙ্ক যে পড়ায় তাকে মাসে 1200 টাকা দেয়। ওই একই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, একটা বারও খেয়াল নাই। ইংরেজির মাস্টারকে 1500 টাকা দেয় মাসে, বাংলা দেয় 1000, অঙ্ক দেয় 1200, কিন্তু আল্লাহর কোরআন 3 মাস হলে ছেলেটাকে পড়াইতেছে, একটা আবারও হুজুরের দিকে খেয়াল নাই। 3 মাস পরে যখন ছেলে কইছে আব্বু এখন আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন দেখতেছে হুজুরকে তো বিদায় করা দরকার। 3 মাস পরে হুজুরের দরবারে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইছেন। হুজুর আপনি কত কষ্ট করে ছেলেটাকে কোরআন পড়াইছেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া নেওয়া জায়েজ নাই।
হুজুর মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, এই হুজুর মারার ফতুয়া এরে কে শিখাইলো? এটা হলো হুজুর মারা ফতুয়া। ধরে কোন কি মারা ফতুয়া? ইংরেজি মাস্টারকে মাস গেলে 1,500 টাকা বেতন দেয়, ওখানে কোনো ফতুয়া নাই। অঙ্কের মাস্টারকে মাস গেলে 1200 টাকা বেতন দেয়, ওখানে ফতুয়া নাই। বাংলা স্যারকে 1000 টাকা দেয়, ওখানে ফতুয়া নাই। কিন্তু শুনেছি আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের হাদিয়া নেওয়া জায়েজ নাই। ইমাম মনে মনে কাঁদতেছে, আল্লাহ, কোন দেশে আমি জন্ম নিলাম, যেই দেশে হুজুর মারার ফতুয়া আছে কিন্তু অন্য কিছু মারার ফতুয়া নাই। এই দেশের নাম হলো বাংলাদেশ। ধরে কোন কি দেশ? যত ফতুয়া সব কার উপর? হুজুরের উপর। মাটির বাড়িতে ইমাম থাকে, মোবাইলে নেটওয়ার্ক পায় না। মোবাইলে কি পায় না? নেটওয়ার্ক পায় না। মাটির বাড়িতে ইমাম থাকে, ইমাম চিন্তা করে 4,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ নেটওয়ার্ক পায়, কিন্তু ঘরের মধ্যে গেলেই তো নেটওয়ার্ক আর পায় না। একজন বলে, হুজুর নেটওয়ার্ক যদি ঘরের মধ্যে পাওয়ার চান তাহলে 340 টাকা দিয়ে একটা অ্যান্টেনা কিনেন। সেদিন থেকে ইমাম সপ্তপদী মার্কেট থেকে মোবাইল অ্যান্টেনা কিনে বাঁশের মাথায় যখন লাগায় দিয়ে ওই তারটা দিয়ে যখন মোবাইলের পিছনে ঢুকায় দেয়, তখন থেকে মোবাইল নেটওয়ার্ক পায়। ইমাম ঘরের মধ্যে থেকে হ্যালো সালাম দেয়। কিন্তু এক তেলতেলা গোয়েন্দার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে বাঁশের মাথায় অ্যান্টেনা। হুজুর তাহলে টিভিও কিনছে? বাঁশের মাথায় কি? আচ্ছা, মোবাইল অ্যান্টেনা না টিভির অ্যান্টেনা, এটা বোঝার দরকার আছে না নাই? ওই না বুঝি গ্রামের মধ্যে বলতে যে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। সবাই বলতে যে কিয়ামত কেন হবে? বলে মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে। আমি নিজের চোখে দেখে আসলাম, মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম এই ইমামের পাশে আর নামাজ হবে না। ওই বেটা 3 মাসও মসজিদে যায় না, কিন্তু সেই দিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকছে। সবাইকে বলতেছে, কার পাশে তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না, এই জন্যই তো আমি মসজিদে আসি না। সবাই বলতে যে কি হয়েছে ভাই? বলে ইমামদের টিভি দেখতেছে, এটা কি তোমরা জানো? আমি নিজের চোখে দেখে আসলাম, তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুর টিভি দেখতেছে। সমস্ত মুসল্লি চমকে বলে, ইমাম হইয়া যদি টিভি দেখে তার পাশে আমরা নামাজ পড়বো না। আজ থেকে নতুন ইমাম আমরা নিয়োগ দিব। তেলতলা গোয়েন্দারের কথা মতো সমস্ত মুসল্লি জড়ো হইয়া বলতেছে, এই ইমাম যখন আর চলবে না, নতুন আর একটা ইমাম নিয়োগ দেওয়া দরকার। নতুন একটা ইমাম নেওয়ার চিন্তা যখন মুসল্লিরা করতেছে, এমন সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুকতেছে, দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা যখনই শেষ, মুসল্লি বলতেছে, আপনার চাকরি নাই। ইমাম বলে, কি হয়েছে ভাই?